নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আবারও একটি নতুন রেসিপি, রাজুদার পকেট পরোটা। এই পরোটাটা কিন্তু ইতিমধ্যেই খুব ভাইরাল হয়েছে, কিন্তু এই পরোটার আসল রেসিপি কিন্তু কেউই জানেন না। কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু জানা যায়নি। এই পরোটাটা কিভাবে বানালে একদম তুলোর মতো নরম হবে এবং রাজুদার পরোটার মতো একদম সুন্দর খেতে হবে, টেস্টি হবে এবং তেল ছাড়াই এটা কিন্তু বানিয়ে ফেলা যায়। যারা ডায়েট কন্ট্রোল করছেন বা সবাই তো তেল খেতে পছন্দ করেন না, তো সেক্ষেত্রে এরকম একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। সবার প্রথমে আমি এই পরোটাটা বানানোর জন্য 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, হাফ চা চামচ নুন আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। যদি বলেন এটা তেল ছাড়া পরোটা, তাহলে তো তেল দিচ্ছেন, পরোটায় তো একটু তেল দিতেই হবে। এটা কিন্তু আমি জাস্ট মাখানোর সময় তেলটা দিচ্ছি, ভাজার সময় কিন্তু কোনো রকম তেল লাগবে না। আর এই তেলটা দেওয়ার পরে ময়ানটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্তত 2 থেকে 3 মিনিট ভালো করে জল ছাড়া এটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে একটা সময় যখন দেখবেন ময়দাটা এরকম দলা দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে পারফেক্ট ময়দাটা মেশানো হয়েছে। এরপরে আমি ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটা সবভাবে মেখে নেব। এই পরোটার ডোটা কিন্তু ঠান্ডা জলে মাখলে চলবে না, এটা কিন্তু হালকা গরম দরকার। আপনি আঙুল চুবিয়ে রাখতে পারবেন, ঠিক এরকম গরম জল দরকার। মাখতে মাখতে একটা সময় দেখুন এরকম একটা ডো টাইপের করে মেখে নিতে হবে। আর খুব বেশি শক্ত করে এটা মাখানো যাবে না, একটু শক্ত নরম এরকমভাবে মাখাতে হবে। সবশেষে আমি ময়দাটা মাখানোর পরে হাতে একটু 1 চা চামচ পরিমাণ তেল নিয়ে ময়দার গায়ে উপরে উপরে মাখিয়ে রেখে দিচ্ছি। ময়দাটা ঠিক কতটা নরম করতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আমি ময়দাটা মাখা হয়ে গেলে তেল মাখিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তেলটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে মাখা যাবে না, 30 মিনিট পরেই মাখতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট পর দেখুন এখানে ময়দাটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে। আমাদের ঠিক এরকমই একটা ডো দরকার। এরপরে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়ে আমি একটা চাকির উপরে তুলে নিলাম। এই পুরো ময়দাটাকে আমি এখানে 4টে বড় বড় টুকরো করে ভাগ করে নিচ্ছি। এই 3 কাপ ময়দা দিয়ে কিন্তু আমার 20টা মতো পরোটা হবে। দেখুন আমি যেভাবে ভাগ করে নিচ্ছি, আর ময়দাটা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখা হয়েছে। ময়দাটা কিন্তু কম সময় নিয়ে মাখলে হবে না, একটু বেশি সময় করে মেখে নিতে হবে। আর মিনিমাম কিন্তু 30 মিনিট রাখতেই হবে। এরপরে দেখুন আমি একটা দলা এরকম গোল গোল করে রোল বানিয়ে তার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক যেমন আমরা রুটির লেচি বানাই ঠিক তেমনি। আপনারা চাইলে কিন্তু পরোটার সাইজটা ছোট বা বড় বানাতেই পারেন, কিন্তু পরোটাটা আপনারা ছোট বানান বা বড়ই বানান না কেন, পরোটাটা কিন্তু খুব বেশি পুরু করলে হবে না, একেবারে পাতলাভাবে বানাতে হবে, নইলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না। এরপরে দেখুন আমি একটা ডো থেকে 3টে পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পরোটার লেচিগুলো ভালো করে আমি পাকিয়ে নিয়েছি। তারপরে একটু রিফাইন তেল নিয়ে আমি চাকির গায়ে আর বেলানের গায়ে একটু লাগিয়ে নিলাম, যাতে চাকি বেলানের গায়ে ময়দাটা লেগে আটকে না যায়। এরপরে দেখুন আমি বড় করে পরোটার মতো করে বেলে নিচ্ছি। ঠিক যেমন আমরা গোল গোল পরোটা বানাই তেমনই বেলতে হবে। আর এটা কিন্তু নর্মাল পরোটা নয়, এটা কিন্তু রাজুদার পকেট পরোটা। ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে, এমনকি শুনেছি ভোর 4টের সময় উঠে কিন্তু রাজুদার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাজুদার পরোটা খাওয়ার জন্য। তা এই পরোটাটা যদি আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোই হয়। দেখুন পরোটাটা আমি কতটা পাতলা করেছি। এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানের গায়ে প্রথমে আমি একটু তেল হালকা করে ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু আমি প্রথম পরোটাটা ভাজার জন্যই তেলটা ব্রাশ করলাম। পরের পরোটাগুলো যখন ভাজবো তখন কিন্তু কোনো রকম তেল ব্রাশ করার দরকার নেই। এবং প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে, দিয়ে পরোটাটা
প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। একটা সাইড যখন কিছুটা হয়ে যাবে, অর্থাৎ উপর থেকে দেখতেই পাচ্ছেন একটু ফুলতে শুরু করেছে, এই সময় কিন্তু আমি ঝাঁঝরির সাহায্যে একটু এরকম চেপে চেপে চারিদিক থেকে পরোটা কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি জোর দিয়ে ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু পরোটাটা উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এই পরোটাগুলো কিন্তু জোর দিয়ে ভাজার কোনো দরকার নেই, এরকম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু উল্টে পাল্টে পরোটাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক আমি যেমনভাবে ভাজছি, পরোটাগুলোর যাতে সব সাইড থেকে ভালোভাবে ভাজা হয়, সেক্ষেত্রে কিন্তু সব দিক থেকে এরকমভাবে চেপে চেপে ধরে ধরে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরোটাটা ভাজার সময় কোনো রকম তেল ইউজ করিনি। আর পরের পরোটাটা যখন ভাজবো তখন কিন্তু আমি ফ্রাই প্যানে কোনো রকম তেল ব্রাশ করব না। প্রথম পরোটাটা ভাজার সময় জাস্ট আমি তেলটা ব্রাশ করে নিয়েছিলাম। আর পরের যে কটা পরোটা আমি বানাবো এই একই রকমভাবে কিন্তু তেল ছাড়াই বানিয়ে নেব। আর এই পরোটাটার মধ্যে কি এমন আছে যে মানুষ দূর দূরান্ত থেকে ভোরবেলা এসে রাজুদার দোকানে লাইন দিয়ে দাঁড়ায়, অথচ এই পরোটা যদি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ সবার পক্ষে তো আর দূর থেকে গিয়ে রাজুদার পরোটা চেখে দেখা সম্ভব না। তাই আপনারা অবশ্যই কিন্তু আমার এই নিয়মগুলো দেখে কিভাবে ময়দাটা মাখালাম, কতক্ষণ মাখিয়ে রাখলাম আর কিভাবে ভাজছি, অবশ্যই একবার আপনারা ট্রাই করুন। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন, যাতে সবার প্রথমে আমার নতুনত্ব ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই পরোটাটা কেমন লাগলো এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে কিন্তু আমি এই পরোটাটা দিয়ে শাহি পনির সার্ভ করে দেখাবো। আপনারা চাইলে রাজুদার যে পরোটার সঙ্গে তরকারি দেওয়া হয় এই তরকারির রেসিপিটা যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে রাজুদার পরোটার সাথে যে তরকারিটা দেয় সেই তরকারিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি আজ শাহি পনিরটা বানিয়েছি এই কারণে, আমার ছেলে মেয়েরা শাহি পনির খেতে খুব ভালোবাসে, সেই কারণে কিন্তু এই পরোটার সাথে শাহি পনিরটা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু রাজুদার মতো তরকারিও বানিয়ে নিতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক এই শাহি পনিরটা বানানোর জন্য আমার লাগছে 100 গ্রাম টক দই, 4-5টা কাঁচা লঙ্কা, 10-12টা কাজু বাদাম, 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পনিরগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন এরকম বড় বড় চৌকো করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি পনিরটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তবেই কিন্তু পনিরটা দিতে হবে। পনিরটা দেওয়ার পরে একটা পিঠ গোল্ডেন ব্রাউন হলে খুব সাবধানে কিন্তু পনিরটা উল্টে দিতে হবে। এখানে কিন্তু পনিরটা খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন হলেই চলবে। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে ঝরিয়ে নিয়ে পনিরগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার যে কড়াইতে তেলটা অবশিষ্ট আছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপরে জিরেটা লাল লাল হলে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা আলু। আলুটাও কিন্তু আমাদেরকে এখানে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুটা কম ভাজলে কাঁচা কাঁচা স্বাদ লাগবে, এটা কিন্তু শাহি পনিরে একদমই ভালো লাগে না। দিয়ে দিচ্ছে একটু গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আছে একটু দারচিনি, 2টো এলাচ আর একটু লবঙ্গ। এলাচটা কিন্তু অবশ্যই একটু মুখ ফাটিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে কিন্তু বাটা আদাটাও এখানে দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে 3-4 সেকেন্ডের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু কষিয়ে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তারপরে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো একটা কালার আসে। এরপরে দিয়ে দিচ্ছি কাজু আর টক দই বাটা। আমি এখানে 100 গ্রাম টক দই
আর 10 থেকে 12টা কাজু আর 5টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। তারপরে সমস্ত উপকরণগুলো একসাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে রেখে কষিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম টক দইয়ের বাটি ধুয়ে একটু জল, যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায়। এখানে এটা যেহেতু শাহি পনির, এখানে কিন্তু মশলাটা পুড়ে গেলে মোটেও খেতে ভালো লাগবে না। প্রথমে কিন্তু কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষাতে হবে। আর এটা যেহেতু আমরা পরোটার সাথে সার্ভ করব, সেই কারণে কিন্তু জলের পরিমাণটাও কম দিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর আলুগুলো কিন্তু ইতিমধ্যে সেদ্ধও হয়ে গেছে অনেকটা, আর পনিরটা কিন্তু খুবই সফট আছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আমি এখানে 5 মিনিট মতো হাই ফ্লেমে ফুটতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে কিন্তু সেদ্ধ হওয়ার মতো কোনো ব্যাপার নেই, কারণ আলুটা কিন্তু তখনই কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছিলো। সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে যে কোনো প্যাকেট দুধ বা গরুর দুধ দিতে পারেন, অথবা পাউডার মিল্ক এখানে কিন্তু 1 কাপ পরিমাণ জলে গুলে নিয়েও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু এখানে টক দই দেওয়া আছে, সেই কারণে কিন্তু চিনিটা দিলে টক স্বাদটাকে ব্যালেন্স করে। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, নইলে কিন্তু শাহি পনিরের স্বাদ ভালো লাগবে না। আর এই রেসিপিটা অবশ্যই একবার পরোটার সাথে আপনারা সার্ভ করুন, এবং কতটা সুন্দর হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।